শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে এসেছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির। এটা রাজাপুর অবস্থিত। তো এটি হচ্ছে মেন গেট। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করছি। এটা মন্দিরে যাওয়ার রাস্তা। এখান থেকে আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করছি। এটা জগন্নাথ মন্দির। যদিও আপনারা পুরী ধামে যান, সেই পুরী ধামের জগন্নাথ মন্দিরের এটি অভিন্ন জগন্নাথ বলদেব সুভদ্রা বিগ্রহ এখানে অবস্থিত আছে। এটা পুরীর জগন্নাথ মন্দিরের থেকে অভিন্ন বলা হচ্ছে। তো এটা বহু বছর পূর্বে এক ব্রাহ্মণকে স্বপ্নাদেশে তিনি পান এই বিগ্রহ, এবং তিনি বহুকাল ধরে সেবা পুজো করেন। তার পরবর্তীতে উনি আর বার্ধক্যের কারণে পারছিলেন না। তারপরে কালক্রমে তার বংশ পরম্পরায় চলে, এবং পরবর্তীকালে এটা ইসকন নামক সংস্থাকে তিনি প্রদান করেন, এবং সেই থেকে ইসকন এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মন্দির সুন্দরভাবে পরিচালনা করছে। তো আমরা মেন মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে লাট মন্দির। এখানে আপনারা আসলে বসে বিশ্রাম নিতে পারবেন। সুন্দর খোলামেলা জায়গা, এটা দর্শন করুন। আর এখান থেকে ধীরে ধীরে আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো ভিতরে প্রবেশ করি। ডান দিকে ছিল প্রভুপাদের বিগ্রহ রয়েছে। ইনি হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদও ওনাকে বলা হয়। মেন মন্দিরে প্রবেশ করে গিয়েছি। এই যে আপনারা দর্শন করুন, অপূর্ব বিগ্রহ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ রয়েছে। আশা করি আপনারা দর্শন করতে পারছেন। জগতের নাথ প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী। তো এটি নবদ্বীপের মধ্যে সীমান্ত দ্বীপে অবস্থিত। এখানে সীমান্ত দ্বীপে অবস্থিত এটি। আর জগন্নাথ মন্দির, পুরী ধামের যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিন্ন প্রকাশ এখানে পূজিত হচ্ছে।